4. Class 7 The Beauty and the Beast. The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authored by anyone specific. কি বলছেন যে এই দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই ট্রেডিশনাল মানে হচ্ছে ফ্রান্স একটা ঐতিহ্যবাহী গল্প হচ্ছে এটা, এবং এটা কোনো একজন স্পেসিফিক মানে নির্দিষ্ট কোনো লেখকের দ্বারা লিখিত হয়নি। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এটা বহুবার অনেক লেখকদের দ্বারা পুনরায় বলা হয়েছে বা গল্পটি লেখা হয়েছে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। বলছে অ্যানিমেশন ফিল্মস মানে বিভিন্ন সিনেমাও বা চলচ্চিত্র, অ্যানিমেশন চলচ্চিত্র মানে এই গল্পেরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বা এই গল্পকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তাও দেখা যাক ইউনিট 1 কী বলছে যে ওয়ান্স আপন আ টাইম a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. বলছি কি একদা এক সময় একজন ধনী মার্চেন্ট মানে হচ্ছে বণিক বসবাস করতেন একটা বড় রাজপ্রাসাদে তার 3 মেয়েদের সাথে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তাদের সবাই ছিল খুবই সুন্দর। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলি। সব থেকে যে ছোট ছিল তার নাম ছিল বেলি। সি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে পরিচিত ছিল তার কি লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, তার যে ভালোবাসা এবং তার ভেতরে যে পবিত্রতা, তার হৃদয়ের যে পবিত্রতা সেটার জন্য সে পরিচিত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। এবং অন্যদিকে তার বোনেরা ছিল তার তুলনায় খুবই সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর এবং খারাপ মনের। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ। কিন্তু তাদের যে ধনী যে তাদের কি সম্পদশালী যে তাদের কি বলবো চরিত্রটা সেটা পাল্টে গেল, মানে তারা আস্তে আস্তে তারা গরিব হয়ে পড়লো। কী করে গরিব হয়ে পড়লো? দ্য মার্চেন্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। টেম্পেস্ট মানে হচ্ছে তোমার সামুদ্রিক যে ঝড়, ভীষণ ভীষণ ঝড় উঠে সেগুলি। বলছে দ্য মার্চেন্ট বলছে বণিকটি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল এক সামুদ্রিক ঝড়ে। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তাই সে এবং তার মেয়েরা একটা গ্রামের ফার্ম হাউসে বা খামার বাড়িতে বসবাস করতে শুরু করেছিল। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তারা খুবই কঠিন পরিশ্রম করত তাদের বেঁচে থাকার জন্য। সাম ইয়ার্স লেটার কিছু বছর পরে দ্য মার্চেন্ট হিয়ার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। কী বলছে? সাম ইয়ার্স লেটার কিছু বছর পরে আমাদের বণিক শুনেছিল যে তার যে জাহাজগুলি হারিয়ে গিয়েছিল তার মধ্যে একটি জাহাজ ফিরে এসেছে বন্দরে। সাম হাউ ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট স্টর্ম। মানে যাই হোক সে কোনোরকমভাবে সেই ভয়ানক ঝড় থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছিল এবং চলে এসেছে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু। কী বলছে যে সেই মার্চেন্ট বণিক ডিসাইডেড করেছিল মানে মনস্থির করেছিল যে শহরে যাওয়া যাক এবং সেখানে সেই জাহাজে কোনো সম্পত্তি যদি পড়ে থাকে তাহলে সেটাকে পুনরায় সে নিয়ে আসতে পারবে। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার। নগরে বা শহরে যাওয়ার আগে তার মেয়েদেরকে সে জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? তোমরা কি চাও আমি তোমাদের জন্য আসার সময় কিছু নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তাদের যে বড় মানে তার যে বড় মেয়ে ছিল সেই বড় মেয়ে দুটি বলল যে আমাদের জুয়েল চাই মানে হচ্ছে গহনা চাই এবং পোশাক চাই। বাট বেলি সেড, কিন্তু বেলি কী বললো? ফাদার প্রমিস মি উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পোর্ট অফ দ্য কান্ট্রি। এবং সেই বেলি কী বলেছিল? বাবা তুমি আমার জন্য এমন একটা গোলাপ আনবে যেটা সেই বন্দরের বা সেই বন্দরের আশেপাশে না থাকে, এমন একটা রেয়ার বা ইউনিক কী আনবে? গোলাপ আনবে।